20,000 টাকা পকেটে নিয়ে ফোন কিনতে গিয়ে কোনটা ছেড়ে কোনটা কিনবেন এই নিয়ে কনফিউশনে ভুগছেন? স্টপ। এই বাজেটে আপনার কষ্টার্জিত টাকা ভুল ফোনে ইনভেস্ট করার কোনো দরকার নেই। 2026 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন আমরা সিলেক্ট করেছি, যা একটি গেমিং এর রাজা, একটি ক্যামেরার মাস্টার আর একটি পারফেক্ট অলরাউন্ডার। আপনার পছন্দের ক্যাটাগরিতে কোনটা সেরা হবে চলুন এক পলকে দেখে নেওয়া যাক। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35। ফোনটার 6128GB ভেরিয়েন্টের বর্তমান আনঅফিশিয়াল প্রাইসটা হচ্ছে 18,999 টাকা। তো চলুন দেখে যাক এই বাজেট থেকে ফোনটা আমাদেরকে কি অফার করছে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন HD+ 120Hz এবং টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। তাছাড়া ফোনটিতে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। ফোনটির রিয়ার প্যাডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটি থাকছে 13 মেগাপিক্সেল, সে সাথে 6000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং আপনারা গেমিং এর ক্ষেত্রেও ফোনটাতে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাবেন। এবার কথা বলবো আমাদের লিস্টের 2 নম্বর ডিভাইসটিকে নিয়ে। এবার যদি আপনার বাজেট একটু বেশি হয় তাহলে আপনি Realme C75 এই ফোনটিকে চয়েস করতে পারেন। ফোনটার প্রসেসরে থাকছে MediaTek Helio G92 Max। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.72 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন HD+ 120Hz। 128GB ভেরিয়েন্টের অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 19,999 টাকা এবং 256GB ভেরিয়েন্টের বর্তমান প্রাইসটা হচ্ছে 20,999 টাকা। ফোনটির মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেল সাথে 1.85 পিক্সেলস লেন্স এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাছাড়া 6000 mAh এর একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং 45 ওয়াটের একটি চার্জারও পাবেন। এর সাথে সাথে আপনি ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত গেম স্মুথলি খেলতে পারবেন। গেমিং প্লাস ক্যামেরার দিক দিয়ে এই ফোনটা আপনার জন্য সব দিক দিয়ে পারফেক্ট হবে। আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 13 5G। যদি আপনার বাজেট অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি নিঃসন্দেহে এই ফোনটিকে চয়েস করতে পারেন। বর্তমানে 2টি ভেরিয়েন্টে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন, 6128GB এবং 8256GB ভেরিয়েন্ট। ফোনটার ডিসপ্লে হিসেবে পাবেন 6.79 LCD ফুল এইচ ডিসপ্লে, যার রেজোলিউশন 120Hz। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 4 Gen 2AE প্রসেসর। ফোনটির ক্যামেরাতে থাকছে বিশাল চমক, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাটারি সেকশনে পাবেন 5000 mAh এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Redmi Note 13 5G ফোনটাতে সবথেকে বেশি নজর কেড়েছে হাই রেজোলিউশন ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর। অর্থাৎ আপনি যদি ক্যামেরা প্লাস গেমিং এর জন্য একটি ভালো স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাহলে আপনি নির্দ্বিধায় এই ফোনটিকে চয়েস করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 3টি স্মার্টফোনের মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।